নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি একজন স্পিরিচুয়াল আত্মা। এটাই আজকে আমাদের টপিক। ১ নম্বর পয়েন্ট, যে ব্যক্তি নিজের মধ্যে সবচেয়ে বেশি থাকে। দেখুন, দু ধরনের ব্যক্তি আপনি পাবেন এই সমাজে। একজন যে নিজের সাথে বেশি টাইম স্পেন্ড করে, আরেকজনকে পাবেন যে মানুষের সাথে, চারপাশে মানুষের সাথে বেশি টাইম স্পেন্ড করে বা সময় অতিবাহিত করে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, সবার সাথে থাকে। তো এই দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি নিজে বেশি সময় কাটে বা নিজেকে নিয়ে যে ব্যক্তি সবচেয়ে বেশি ধ্যান রাখে আর কি, সেই ব্যক্তি হচ্ছে স্পিরিচুয়াল আত্মা। এবার আপনি বলবেন যে এটা কি সেলফিশনেস নয়? না, আসলে পুরো জগৎ আপনার উপর তখনই আকর্ষিত হবে যেদিন আপনি নিজেকে দেখবেন, যেদিন আপনি নিজের উপরে ধ্যান দেবেন। সেদিন সব কিছু আপনার চারপাশে যা যা আছে, যে যে মলিকিউলস রয়েছে, যে জীবগুলো রয়েছে, সবাই আপনাকে দেখে আকৃষ্ট হয়ে আপনার কাছেই আসবে। আমাদের কাছে লোকে এই জন্য আসে না বা আমাদেরকে কেউ দেখতে পারে না এই কারণেই, কারণ আমাদের ধ্যান সবসময় বহির্মুখী। আমাদের ধ্যান যেদিন অন্তর্মুখী হবে, নিজেদের মধ্যে প্রবেশ করবে, আমাদের নিজেদের কি শক্তি আছে, কি পোটেনশিয়াল আছে, ঈশ্বর কোথায় রয়েছেন আমাদের শরীরে, এইগুলো যদি আমরা দেখবার চেষ্টা করি, সেদিন আপনি একজন স্পিরিচুয়াল আত্মা। এটা ১ নম্বর। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, কিছু কিছু ব্যক্তির দেখবেন মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে। আপনিও যদি সেই ক্যাটাগরিতে পড়েন, যে মনে হবে কি এই দুনিয়াদারি সংসার থেকে আমি যদি হঠাৎ করে ওই যে লুকোচুরি খেলে না, ওরম করতে করতে আমি যেন একদম হারিয়ে যাই, যাতে আমাকে আর খুঁজে না পাওয়া যায়, একটা সময়ের পরে যাতে আমাকে আর খুঁজে না পাওয়া যায়, এই ভাব যদি আপনার মধ্যে থাকে, তাহলেও আপনি কিন্তু একজন স্পিরিচুয়াল আত্মা। পরের পয়েন্ট নাম্বার ৪, মাঝে মাঝে আপনি আপনাদের যে চেনা মানুষজন রয়েছে, ফ্যামিলি বলুন, বন্ধুবান্ধব বলুন, সোসাইটি বলুন, এদের সাথে যদি আপনি লুকাচুরি খেলেন, লুকাচুরি মানে আমরা যে ছোটোবেলাতে খেলতাম, যে একজন খুঁজবে আর আমরা সবাই মিলে এখানে সেখানে লোকাতাম। তো আমরা, বিশেষ করে আমি তো একটু বেশি বিশেষ বদমাইশ টাইপের ছিলাম। তো আমার অত দৌড়ঝাঁপ অতটা বিশেষ পছন্দ নয় বলে, তো আমি যখন আর কি আমার লুকানোর আর কি যখন টার্ন থাকতো, তখন আমি কি করতাম, না লুকিয়ে নিজের ঘরে এসে চুপ করে বসে থাকতাম। তো সেই যে ব্যক্তি, যে আর কি মানে যে আর কি ভিকটিম, যার আর কি খোঁজার কথা, সে সারাদিন সারা রাত খুঁজেও আমাকে পেতো না। তারপরে সন্ধ্যেবেলা এসে দেখতো আমি বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি এবং নিজের কাজ করছি। তো এরকম যদি আপনি করে থাকেন বা করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি একজন স্পিরিচুয়াল আত্মা। আমাকে যদি এক সময় এরকম এরকম আপনার একটা মজার কথা বলি, ধরুন আমি ভিকটিম আছি, এখন আমার টার্ন আপনাকে খুঁজবো আর কি। তো সবাই লুকিয়ে পড়লে আমি অপেক্ষা করতাম, লোকে ১ থেকে ১৫ অবধি গুনতো, আমি কোনো কিছু গুনতামই না, আমি জাস্ট ওরকম দাঁড়িয়েই থাকতাম পেছন ঘুরে, যে তোরা সব লুকিয়ে পড়, আমি জানি তারপর আমি কী করব। তারপরে আমি গিয়ে সবাই লুকিয়ে পড়লো, কেউ তো আর আমাকে দেখছে না। তো আমি এসে কি করতাম, আবার বাড়িতে এসে বসে থাকতাম, ওরা সারাদিন সেখানে লুকিয়েই রইলো। তো এরকমটা, আর এটা হাসির একটা কথা, এটা জাস্ট একটা জোকস অ্যাপার্ট, মানে এটা একটা মজার একটা কথা বললাম আর কি। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, নিজেদের চেনা মানুষদের সাথে লুকোচুরি খেলা মানে হচ্ছে কখনো কখনো আপনি ওদেরকে দেখা দিচ্ছেন, আবার কখনো কখনো আপনি ভ্যানিশ হয়ে যাচ্ছেন, উধাও হয়ে যাচ্ছেন। এটা যদি আপনি করেন, তাহলে আপনি একজন স্পিরিচুয়াল আত্মা। নাম্বার ৫ হচ্ছে, এই জগৎকে আপনি নাট্যমঞ্চ মনে করছেন। এটা একটা নাটকের একটা মঞ্চ, যেখানে আমরা সবাই এখানে এসে নাটক করতে এসেছি, অভিনয় করতে এসেছি, ড্রামা। এই ড্রামা শেষ হয়ে গেলে আমরা বিদায় নেব। এই যদি ভাব হয় আপনার, তাহলেও কিন্তু আপনি একজন স্পিরিচুয়াল আত্মা।
নাম্বার 6, একজন স্পিরিচুয়াল আত্মা কিন্তু সবসময় খুশি এবং প্রফুল্ল। এটা তার হচ্ছে বেসিক, মানে একটা একটা সাধারণ একটা গুণ, একটা বেসিক একটা তার ট্রেটসের মধ্যে পড়ে, বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। মানে এমনি তার খুশি থাকার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। সে হয়তো একটা পাখিকে দেখছে, সে এমনিই সেখানে খুশি হয়ে যাচ্ছে সেটাকে দেখে। তো আপনিও বুঝবেন তাহলে নেচারের সাথে যার যত বেশি একাত্ম ভাব, যত অন্তরঙ্গতা, সেই ব্যক্তি অনেক বেশি স্পিরিচুয়াল। নাম্বার 7, আপনার না আর কোলাহল ভালো লাগছে না। মানে ধরুন কোথাও একটা ঝগড়াঝাটি হচ্ছে, বা কেউ ধরুন চাইছে না আপনার সাথে থাকতে, বা কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। লোককে কষ্ট দেওয়ার থেকে মনে করছেন যে আমি চলে যাওয়াটাই ভালো, বা আপনি নিজে নিজে সরে আসাটাই ভালো। এবার আপনি যতক্ষণ সেটা পারছেন না সরে আসতে বা চলে আসতে, ততক্ষণ আপনার সেই ডেভেলপমেন্ট হয়নি। বুঝতে পেরেছেন? মানে প্রসেসে আছেন, অবভিয়াসলি একদিন হবে, অবশ্যই হবে। আজ না হোক কাল ডেফিনেটলি হবে, কিন্তু এখনও সেই সময়টা হয়তো আসেনি। তো যদি যদি আপনি করতে পারেন এটা, তাহলেও আপনি একজন স্পিরিচুয়াল আত্মা। নাম্বার 8 হচ্ছে আপনার পাখির কিচিরমিচির শুনতে খুব ভালো লাগে। চার্পিং বলে এটাকে ইংলিশে। তো ভালো লাগে শুনতে বেশ। মানুষের চেঁচামেচির থেকে তো আমার মনে হয় পাখির কোলাহল শোনাটা অনেক বেটার, অ্যাটলিস্ট। বিবেকানন্দ লাস্টের শেষের জীবনে এসে কোনো মানুষের সাথে সেরকমভাবে দেখা সাক্ষাৎ করতেন না, ভালো লাগতো না। মানুষ নামক এই যে জীবটা, মানে একটা পশু অতটা খারাপ হতে পারে না অ্যাকচুয়ালি। মানে অ্যাটলিস্ট বিশ্বাসঘাতকতা হোক, বা লোভ, স্পেশালি লোভ, মানে বিট্রেয়াল তো আছেই, প্লাস আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারেন। নেক্সট পয়েন্ট আমি যদি বলি, এই রূপ ব্যক্তি যারা থাকে, প্রকৃতির আশীর্বাদে তারা না কোনো কিছু ঠিক সৃষ্টি করতে পারে। মানে এরা পৃথিবী ছাড়ার আগে এমন কিছু ছেড়ে দিয়ে যায়, সমস্ত স্পিরিচুয়াল আত্মা, হয়তো সেটা জগৎ প্রসিদ্ধ নাও হতে পারে, কিন্তু একটা কমিউনিটির কাছে, একটা বিশেষ গোষ্ঠীর কাছে তাদের ইম্প্যাক্ট অনেক বেশি থাকে। তো পৃথিবী ছাড়ার আগে তারা কিছু একটা সমাজের জন্য তারা দিয়ে যায় নর্মালি, যদিও চায় না। মানে অ্যাকচুয়ালি তাদের মন থেকে সেটা নেই যে আমি পৃথিবীকে কিছু দিয়ে যাবো, তাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয় অ্যাকচুয়ালি। শরীরটা কি আমাদের, শরীরটা একটা মিডিয়াম, একটা মাধ্যম। তো সেই মাধ্যমটাকে প্রকৃতি কাজে লাগায়, এবং এদের যে নলেজ আছে বা জ্ঞান আছে সেটা দিয়ে যেত আরও 10টা 5টা মানুষের যদি উপকার হয়, তাহলে সেটা ভালো, সেটা সমাজের ক্ষেত্রে ভালো। তো প্রকৃতি সেটা করিয়ে নেয়। তো আপনার হাত থেকে যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে আপনিও একজন স্পিরিচুয়াল আত্মা। অনেকে আছেন দেখবেন, স্পিরিচুয়াল মানুষ বিভিন্ন এনজিওর সাথে যুক্ত থাকে, বাচ্চাদেরকে চকলেট কিনে দেয়, বই কিনে দেয়, এরকম অনেকেই আছে। পড়বার জন্য হয়তো বই, মানে টাকা নেই, তো বই কিনে দেওয়া, তাদেরকে কিছু খাবার কিনে দেওয়া, স্কুলের আর টিফিন ব্যাগ ভর্তি করে দেওয়া। তো এরকম থাকে, এরকম অনেক মানুষ থাকে যাদেরকে দিয়ে প্রকৃতি কাজটা করায়। ভালো জিনিস, মানে অত্যন্ত ভালো জিনিস। যদি আপনি এটা করে থাকেন, তাহলে আপনিও একজন তার মধ্যে পড়েন। নেক্সট হচ্ছে গিয়ে পরের যে পয়েন্টটা বলবো, নাম্বার 10, হঠাৎ করে না, মানে আপনাকে কেউ আর ফোন করে পাচ্ছে না, হঠাৎ করে আপনাকে কেউ আর এসএমএস করে পাচ্ছে না, মানে আর ব্লু টিক, যেটাকে বলে সবুজ বাতি, সেটা আর জ্বলছে না আর। তো ওরকমই পড়ে রয়েছে। এরকম মানুষরা অনেক সময় না, মানে সমাজের থেকে যেহেতু একটু সামান্য আলাদাভাবে তৈরি করা হয়েছে, এই প্রকৃতি তাদেরকে তৈরি করে, তো হঠাৎ হঠাৎ করে না তাদেরকে আপনি আর না, মানে এক সময় আপনি তাদেরকে দেখবেন যে খুব অ্যাভেলেবেল, এক এক সময় দেখবেন না তারা হারিয়ে গেছে, তাদেরকে আপনি আর খুঁজে পাচ্ছেন না। আর এইরূপ ব্যক্তিদেরকে ট্রেস করা, মানে খুঁজে পাওয়া খুব কঠিন। মানে এনারা যদি চায়, অ্যাকচুয়ালি যদি আমি চাই, মানে কেউ যদি চায় যে হারিয়ে যেতে, তো আপনি পারবেন না, আপনি শত চেষ্টা করেও পারবেন না। তো হয় এরকম স্পিরিচুয়াল আত্মাদের এটাই সবচেয়ে একটা বড় বৈশিষ্ট্য। নাম্বার 11 বলি, মানে পরের পয়েন্টটা, যদি আপনার
ইচ্ছে করে যে আকাশের সাথে, মানে আকাশ না, আমি বলি কি প্রত্যেককে রোজ না আকাশের দিকে একটু তাকাবেন। মানে আকাশে না আকাশ তত্ত্ব আছে, এটা পয়েন্টটা বলার আগে বলে দিই, এটা জরুরি ছোট্ট কথা, বেশি সময় নষ্ট করব না। আমাদের যে চিন্তাভাবনা আছে সেটা আকাশ তত্ত্ব রিপ্রেজেন্ট করে। তো আপনার মধ্যে যদি কোনো সময় ডিপ্রেশন থাকে, আপনার যদি মনে হয় যে আপনি খুব পারছেন না, আপনি না খোলা আকাশের দিকে তাকাবেন একদম বিকালবেলা, যেখানে আপনার মানে চোখ ধাঁধাবে না, মানে ধাঁধিয়ে যাবে না, বা অন্ধকারের রাত্রে আকাশের দিকে রোজ আপনার তাকানো উচিত। রোজ রোজ, আর তাহলে আপনার না ক্লাটার, মানে আপনার যে চিন্তা ভাবনার মধ্যে যে ক্লাটারেন্স আছে ওটা ক্লিয়ার হবে, ওটা পরিষ্কার হতে থাকবে আপনার। বুঝতে পারলেন? এবার আমি আসি পরের পয়েন্ট। যে ব্যক্তি আকাশের সাথে মিশে যেতে ইচ্ছে করে, যে ব্যক্তির, সেই ব্যক্তিও স্পিরিচুয়াল আত্মা। এক সময় পরে না আপনি যদি রোজ আকাশ দেখেন, এটা মানে জানি না কতজন আপনারা ফিল করেছেন, এক সময় মনে হবে কি আকাশের সাথে যদি আমি মার্জ হয়ে যেতে পারতাম, মানে আমার আর আকাশের মধ্যে যদি কোনো তফাৎ না থাকতো, এই বৃহৎ এই সৃষ্টির আকাশের মধ্যে যদি আমি নিজেকে একদম হারিয়ে ফেলতে পারতাম, মিশে যেতে পারতাম, তাহলে বেটার হতো। তাহলে আপনি একজন স্পিরিচুয়াল আত্মা। এই জিনিসগুলো যদি আপনার এই লক্ষণটা যদি থাকে, তাহলে আপনি একজন স্পিরিচুয়াল মানুষ। নাম্বার 12 হচ্ছে গিয়ে স্পিরিট গাইড থাকে ডেফিনেটলি, যাদের স্পিরিট থেকে স্পিরিচুয়াল কথাটা এসছে। তো স্পিরিট গাইড অবশ্যই থাকে, মানে তার জীবনের দিক নির্দেশ করবার জন্যে, তাকে গাইড করবার জন্যে গুরুতত্ত্ব একটা, এটা থাকে। সেটা ফিজিক্যালি হতে পারে, নন ফিজিক্যাল হতে পারে। তাহলে আপনি একজন স্পিরিচুয়াল আত্মা। নাম্বার 13 অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেলসের কথা খুব কম লোক জানে। অ্যাঞ্জেলস না, একটা কথা বলি, অ্যাঞ্জেলসকে বলা হয় দূত। এরা প্রকৃতিরই তৈরি হয়। আপনি যদি সহস্রারে যদি কোনো সময় যান, তাহলে দেখতে পাবেন একটা ব্যক্তির ক্ষেত্রে না এক একটা এক্সপিরিয়েন্স আলাদা। তবু বলি, সবার ক্ষেত্রে সমান হবে কিনা জানি না। আমাকে একজন বলেছেন কমেন্টে, আপনি অ্যাঞ্জেলসের কথা বলতে বলতে কেন বললেন না, সময় হয় না, মানে তখন আপনারাই বলবেন অডিও লেন্দি হয়ে গেছে, আর পুরোটা শুনবো না। তো এই জন্যই আর কি, মানে বলা হয় না। আপনি যদি সহস্রারে যান, ওখানে না যে গাছগুলো আছে সেগুলো না হোয়াইট ইন কালার, সাদা রঙের কালার। এবং লোকে যে বলে না পুরী হয় না, অবাস্তব না, একদম হয়। ওদের দুটো ওরকম পাখনাও থাকে, এবং সেখানে ছেলে পরিও থাকে, মেয়ে পরিও থাকে। এবং সেখানকার যে মানে ওদেরকে না, মানে আমাদের পৃথিবীর আপনি সবচেয়ে দেখতে ভালো কোন মানুষটি আছে, আপনি টপ ক্লাস মানুষকে নিয়ে আসুন, আপনি না কল্পনাই করতে পারবেন না ওরা মানে পৃথিবীর কেউ বলে। ওরা না অ্যাকচুয়ালি এত সুন্দর হয়, মানে আপনি 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 এরকম দেখেনি নি এরকম জীব। ওরাও একটা জীব, কিন্তু কিন্তু ওরা হায়ার ডাইমেনশনের জীব। সো অ্যাঞ্জেলসরা অনেক সময় আসে, যে সমস্ত স্পিরিচুয়াল আত্মা থাকে, তো সেখানে আসে, তাদেরকে হেল্প করবার জন্য আসে। এরকম অনেক সাধকও আছে, তাদের সাথে অ্যাঞ্জেলসদের যোগসূত্র থাকে। সেটা কিন্তু একটা শুদ্ধ প্রেমেরও থাকতে পারে অনেক সময়, অনেক সময় বড় গার্জেন হিসেবে থাকতে পারে। এবার যার যেরকম ভাব তার সেরকম লাভ, বুঝলেন তো? তো থাকে, এরকম থাকে। যদি এরকম থাকে আপনার কাছে, যদি এরকম কোনো অ্যাঞ্জেলস আসে, এবং সবসময় যে অ্যাঞ্জেলসরা মানে অ্যাঞ্জেলস মানে তাকে পরি হতে হবে এরকম নয়। তবে হ্যাঁ, দেখতে তো অবশ্যই আমাদের পৃথিবীর লোকের মতন একদমই নয়। মানে অসাধারণ গায়ের রং, মানে আপনি যদি কি বলবো ওটা না, অ্যাকচুয়ালি মানে ঠিক আমি এক্সপ্রেস করতে পারবো না, শব্দ নেই বলার মতন। এর আমি কেন, মানে পৃথিবীর কেউই পারবে না তাদেরকে এক্সপ্রেস করতে। আমার পক্ষে অ্যাটলিস্ট তো সম্ভব না এক্সপ্রেস করা, তাদের বর্ণনা দেওয়া। তো আর নেক্সট আমি কথা বলি, পরের পয়েন্ট যাই। জীবনে যে ব্যক্তির কোনো প্রত্যাশা নেই, কোনো রকম আশা নেই যে আমাকে এটা করতে হবে, আমাকে চাকরি পেতে হবে, আমাকে সেটা করতে হবে, নেই নেই, থাকে না এরকম কিছু মানুষের উদ্দেশ্যহীন জীবন। অনেক মানুষের থাকে। লোকে বলে গোল থাকাটাই উচিত। গোল থাকুন, আপনি গোল দিন, গোল দিয়ে আপনি মহারাজা হন, কারো কিছু দেখার যায় আসে না। পৃথিবী একদিন দুদিন হাততালি দেবে, তারপর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। আপনি ভাবছেন আপনি খুব ফেমাস হয়ে যাবেন, কদিন ফেমাস থাকবেন, কদিন এনজয় করবেন আপনি এই ফেমাস, এই সেলিব্রিটি সেলেব ব্যাপারটা? একসময় আপনার নিজেরই বিরক্ত লাগবে। তো প্রত্যাশা যাদের কিছু নেই, সেই ব্যক্তিও স্পিরিচুয়াল। পরের পয়েন্ট যদি বলি,
15 নম্বর পয়েন্ট, অনেকে না একাকিত্বে থাকতে পারে না, মানে জীবনটা মানে যেন মোড়ে মোড়ে বেঁচে আছে। মানে অনেকে এরকম দেখবেন দুঃখের সুরে বলে কি যে আমার এখন মনে হচ্ছে পৃথিবীর আর কেউ নেই। এটা দুঃখ করেই বলছে, তার মধ্যে যদি প্রফুল্লতা থাকতো সেই বিষয়টি বলতো না। সে মনে করতো কি আমি নিজে কমপ্লিট, আমি আমার ভেতরে যতটুকু ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছে আমি একদম স্বয়ং সম্পূর্ণ। সে সব সময় না হাসি খুশি ব্যক্তি, স্পিরিচুয়াল ব্যক্তি সব সময় প্রফুল্ল। আপনি তাকে যদি অপমানও করেন সেটা 1 ঘন্টার মধ্যে ইন্টারলাইজ হয়ে যাবে। 1 ঘন্টা, জাস্ট 1 আওয়ার, উইদিন 1 আওয়ার। ব্যক্তির কেতু খুব ভালো হয়, তো যে ব্যক্তি স্পিরিচুয়াল হয় তার কেতু সাংঘাতিক ভালো হয়। এবং যে ব্যক্তির কেতু সাংঘাতিক ভালো, আপনি দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে এনে হাজির করলেও 1 ঘন্টা নেবে নিউট্রালাইজ করতে। 1 ঘন্টার মধ্যে ও ওর ইমোশনকে ঠিক করে দেবে। কারণ মাস্টারি ওভার ইমোশন ওর স্যাক্রাল সেন্টারের উপর আর হার্ট সেন্টারের উপর ওর মাস্টারি আছে। এই ব্যক্তিও স্পিরিচুয়াল হয়। তো নেক্সট পয়েন্ট নাম্বার 16, যে ব্যক্তির হারানোর কোনো কিছুর অনুতাপ নেই। এই হারিয়ে গেছে ঠিক আছে, কোনো মানুষ যদি ছেড়ে চলে গেছে চলে গেছে, যে যার মতন ভালো থাকতে চায় সে তার মতন ভালো থাকতে পারে। সেটা আপনার পরিবার পরিজন হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ডাইভোর্স হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, এরকম অনেক মানুষের অসুবিধা থাকে। তো কিছু হারানোর কোনো মানে অনুতাপ নেই। কেন অনুতাপ থাকবে? সব কিছু তো এই প্রকৃতি থেকে তোমাকে মুফতে দিয়েছে, ফ্রিতে দিয়েছে ইউজ করবার জন্য না। তোমার যে তুমি আজকে যাকে বলছো বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, পরিবার, কোথা থেকে তুমি পেয়েছো? মাতৃগর্ভ থেকে কি তুমি তাদেরকে নিয়ে এসেছো? তুমি তো তাদেরকে নিয়ে আসোনি, তাই না? তুমি এসেছো এগুলো অ্যামিনিটিস অফ লাইফ, তোমার জীবনকে চলবার জন্য, তোমার কর্মকে সাপোর্ট দেওয়ার জন্য, প্রারব্ধকে। প্রকৃতি তোমাকে ফ্রিতে এদেরকে অফার করেছে। তো প্রকৃতির মনে হয়েছে যে তাকে এবার নিয়ে নেওয়া উচিত, তাকে সরিয়ে দিয়েছে তোমার জীবন থেকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ভেরি সিম্পল। প্রকৃতির মনে হয়েছে হ্যাঁ এখন তার আর কোনো প্রয়োজন নেই তোমার লাইফে ইন্টারফিয়ারেন্স করার, তাকে সরিয়ে দিয়েছে। ভেরি সিম্পল। তোমার কি এই যে তুমি যাকে মা বাবা বলছো, এটা কি মানে যেহেতু তোমার শরীরটাকে তারা দিয়েছে বলে তুমি ভাবছো তারা মা বাবা? সেই মা বাবাটার মা বাবাকে স্বয়ং ঈশ্বর, স্বয়ং প্রকৃতি পঞ্চভূত দিয়ে তৈরি করেছে। সে যদি না তৈরি করতো তুমি কোথায় পেতে মা বাবাকে? এটা সবসময় মনে রাখবেন। অহংকারের কোনো জায়গা নেই পৃথিবীতে। যে অহংকার করেছে তাদেরকে দেখুন, সবাই আজকে মাটিতে মিশে গেছে। তারাও একদিন এই মাটিতে মিশবে আর আপনিও একদিন মাটিতে মিশবে, তার আর আপনার সাথে কোনো তফাৎ নেই। লাস্ট পয়েন্ট, এইরূপ ব্যক্তি না, যে ব্যক্তি দেখবেন কাউকে কিছু না বলেই হারিয়ে যায়, হঠাৎ করে দেখবেন হারিয়ে গেছে, কোনো এসএমএসেও তাকে পাবেন না, তার সাথে আর কোনো রকম যোগাযোগই আপনি করতে পারবেন না, এরকম একটা সময় আসতে পারে। এইরূপ ব্যক্তিও স্পিরিচুয়াল। তো এইগুলোই বলার ছিল। যাই হোক, এই পয়েন্টগুলো দেখবেন যাদের মধ্যে কতটা আপনাদের কি মিলল। আর যাদের মোটামুটি 10টা 8টা 9টা 10টার মধ্যে মিললেও যথেষ্ট। আর সেকেন্ডলি হচ্ছে কি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলে গিয়ে যাবেন, মোর অপশানে গিয়ে চ্যানেলের ডিসক্রিপশান আছে, সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রোলজিক্যাল স্পিরিচুয়াল গাইডেন্স মানে অ্যাস্ট্রোলজির এখানে কোনো পাথরের কোনো রেমেডি হয় না, শুধুমাত্র মাইন্ডসেট এবং কিছু ক্রিয়াযোগ আছে, সেগুলোকে অ্যাপ্লিকেশন, এটাই হচ্ছে রেমেডি। তো সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আজ আসি।